ধন্যবাদ জানাই হরিপাল থানার পুলিশ প্রশাসনকে। আজকে হরিপাল থানায় সকলকে ডাকা হয়েছিল, আমিও গিয়েছিলাম। ওনারা সাউন্ডের ব্যাপারে, মাইকের সাউন্ড কেমন থাকবে বা ডিজে বক্স বাজানোর সাউন্ড কেমন থাকবে, এই বিষয়ে কি আইন আছে সেটা নিয়ে আলোচনা করলেন। আপনারা শুনতে থাকুন। আমাদের অ্যাভেলেবল নেই, আপনি কাইন্ডলি সামনে আসুন, চেয়ারটা ফাঁকা আছে। আমাদের মনে হয় আমাদের হরিপালে সবাই আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি, কোনো অশান্তি হয়নি, সবারই সহযোগিতায়। তো এটা ছোট মিটিং, এটা সবার সহযোগিতায় কমপ্লিট হয়ে যাবে। কিছু ইনফরমেশন যেগুলো আপনাদের জানানোর দরকার আছে, তাই এই মিটিংটা রাখা হয়েছে, বুঝেছেন? অনুমতি নিয়ে মিটিংয়ে আমি এই থানার অফিসার, আমার নাম গৌতম বাবু, আমি এই থানার, যেটা আমরা চলতি ভাষায় বলি মেজবাবু, আমি থানার মেজবাবু। আচ্ছা, উপস্থিত হলেন আমাদের থানা বড়বাবু, সকলেই চেনেন, এবং উপস্থিত আগেই হয়েছেন আমাদের সিআই সাহেব। তো মিটিংয়ের যে মেইন বিষয় আছে আপনাদের কাছে আমার থানার বড়বাবু উল্লেখ করবেন, বলবেন পরপর। তো তারপর আমাদের সাহেবরা আছেন, বলবেন। আপনারা একটু ধৈর্য ধরুন। যে বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা অনেকেই অবগত হয়েছেন, কিছু নির্দেশনামা এবং কিছু করণীয় যেগুলো মানতে হবে বা দেখে নিতে হবে। তো সেই জন্য আলোচনার বিষয়ে এই সভা। আমি আমাদের থানার বড়বাবুকে বলবো যে কিছু বলার জন্য। আচ্ছা, সকলকে আমরা হরিপাল থানার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের 3টে মিটিং ডেকেছি আমরা, কোঅর্ডিনেশন মিটিং 3টে আমরা ডেকেছি। যাদের ডিজে বক্স বা বক্স ভাড়া দেন সেই সমস্ত ওনাদেরকে নিয়ে একটা, ওনার যারা আছেন বা ডেকোরেটরে যারা ব্যবসা করেন তাদেরকে নিয়ে একটা মিটিং ডেকেছি। আমাদের একটা মিটিং ডেকেছি মসজিদ কমিটিকে নিয়ে একটা মিটিং ডেকেছি। আর থার্ড একটা মিটিং ডেকেছি যাদের স্ল্যাটিং আছে, সেই স্ল্যাটিং যাদের আছে তাদেরকে নিয়ে একটা মিটিং ডেকেছি। 3খানা মিটিং ডেকেছি। তো আমি তো বুঝতে পারছি না যে কার কোনটা আছে, কে এসছে সেটা। আমি কিন্তু মসজিদ কমিটি সবাই আচ্ছা, যারা আছেন মসজিদ কমিটি। প্রথমে বলি, সরকারের কিছু নির্দেশিকা এসছে, আগেও আপনারা জানেন, যেটা ট্রাইব্যুনালে একটা অর্ডার হয়েছিল হাইকোর্টের, যে এমনি অর্ডার আছে যে আমরা সাধারণত যে সমস্ত ডিজে বক্স বা হাই ভলিউম বক্স ব্যবহার করি সেই সমস্ত বক্সগুলো কিন্তু আমাদের নিষেধাজ্ঞা ছিল। আমরা অনেক করেছি, রেস্ট্রিকশন করেছি। এখনো সবাই তো আর আইন মানছে না। তো তাদেরকে আমরা বলেছি যে কোনোভাবে এই ডিজে বক্স বাজানো যাবে না, বা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো রিলিজিয়াস অনুষ্ঠানে এই ডিজে বক্স বাজানো কিন্তু যাবে না। এটা কিন্তু হাইকোর্টের অর্ডার আছে। যাই হোক, বিষয়টা হচ্ছে আজকে আমাদের যে সাউন্ড নিয়ে কিছু কিছু রেস্ট্রিকশনের কথা বলা আছে, কাগজ আপনাদেরকে দিয়েছি যে কোথায় কোথায় কোন কিভাবে সাউন্ডগুলো ব্যবহার করা যাবে। এই আপনাদের দেখুন, এই সার্কুলারটা আপনাদের কিন্তু দিয়ে দিচ্ছি, কোথায় কত রকম সাউন্ডের আমরা কোন ডেসিবেলের আমরা ব্যবহার করতে পারবো। তো যে সমস্ত রিলিজিয়াস অনুষ্ঠানে, মন্দির হোক, মসজিদ হোক, বা যে কোনো রিলিজিয়াস অনুষ্ঠানে যে রেগুলার বেসিসে যেগুলো ব্যবহার করা হয় সেই সমস্ত ক্ষেত্রে যাতে করে অন্য লোকের কোনো সমস্যা না হয়, অসুবিধা না হয়, সাউন্ডটাকে রেস্ট্রিকশন করাতে হবে। গ্রামের নাম ধরে ধরে দিলে তো সবচেয়ে সুবিধা হয়। হয়তো করছে মসজিদ কমিটিকে নিয়ে নিন আপনারা। এই ইমপ্লিমেন্টেশনটা হয় যে সাউন্ডটাকে রেস্ট্রিকশন করতে হবে, অন্যের কারো কোনো সমস্যা না হয় বা কোনো রকম অভিযোগ না আসে, সেই সব ব্যাপারগুলো আপনাদেরকে মেনলি মানার জন্য আমরা আজকে মিটিং, কোঅর্ডিনেশন মিটিংটা ডেকেছি।
তো যাই হোক, আপনাদের এখানে সার্কুলার যেটা আছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে, সেই সার্কুলারের কথা আমরা বলে দিয়েছি, আপনারা সব দেখে নেবেন, কোনো সমস্যা কিছু নেই। সেটা হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত একরকম, সেটা হচ্ছে আর ইন্ডাস্ট্রিয়াল, এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনার ডে টাইমে 75, নাইট টাইমে 70 ডেসিবেল, আর ডেসিবেল কমার্শিয়াল এরিয়াতে আমরা 65, আর নাইট এরিয়াতে 55 নাইট টাইম। আর রেসিডেন্স যেখানে বাড়িঘর আছে, সেই বাড়িঘর যেখানে জনবসতি আছে সেখানে আপনার ডে টাইমে 55 ডেসিবেল, আর নাইট টাইমে হচ্ছে 45 ডেসিবেল। আর সাইলেন্স জোন যেখানে হসপিটাল, নার্সিংহোম, স্কুল আছে সেখানে আপনার বলা আছে দিনের দিকে 50 ডেসিবেল এবং নাইট হচ্ছে 40 ডেসিবেল। এটা কিন্তু নির্দেশিকা, এই নির্দেশিকা আগেও ছিল, এখনো আছে। তো যাই হোক, এই নির্দেশিকা আমরা মেনে চলবে, এইটুকু বলার জন্যই। আর বাকি যে বলেছি যে কোনো রকম ডিজে বা কোনো হাই ভলিউশন যে কোনো অনুষ্ঠানে, ধরুন একটা রিলিজিয়াস অনুষ্ঠান হচ্ছে, সেখানে যেন ব্যবহার না করা হয়, তো এইটুকু আমাদেরকে ইয়ে করবেন, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আশা রাখি। হচ্ছে প্রত্যেকে যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। দেখুন, ডিজে বক্স বাজানো মানে হচ্ছে একটা অসুস্থ রোগী, তার অসুস্থ রোগী এই কারণেই ইয়ে করা হয়েছে, হাইকোর্ট থেকে অর্ডার করা হয়েছে, ট্রাইব্যুনাল বোর্ড থেকে, যে আমার হার্ট কিন্তু 72 থেকে 80 ডেসিবেলের বেশি নিতে পারে না। সেখানে আমি যদি 120, 130, 200, 250, 300 এটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমার হার্ট কিন্তু আরো অসুস্থ হয়ে যাবে। একটা এমনি যারা হার্টে অসুস্থ আছেন তাদের ক্ষেত্রে আরো অসুস্থ হয়ে যাবে। তো সেই সব কারণের জন্যই আমাদেরকে, আমার বাড়িতে হার্ট ছাড়াও আরো অনেক অসুস্থ আছে, বয়স্ক মানুষ আছে যারা নিতে পারে না এতটা সাউন্ড, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হবে। তারপরে স্কুলে ধরুন অনেক বাচ্চা পড়াশোনার ব্যাপার আছে, অনেক 6 মাসের, 3 মাসের, 4 মাসের বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে এই ধরনের সাউন্ড কিন্তু নিতে পারে না, তো সেই সব ক্ষেত্রে অসুবিধা হবে। তো এই সব কারণের জন্যই দেখুন, এর আগে আমরা মিটিং ডেকেছি যাতে এই কোঅর্ডিনেশন মিটিংয়ে যাতে কোনো সমস্যা না হয়, বা আপনাদের সহযোগিতা আমরা চাইছি, এটা দেখে নেবেন, ঠিক আছে? যে আমাদের যারা এই নির্দেশিকা সরকারিভাবে এসছে, তো এই নির্দেশিকা আমরা সকলে মেনে চলবেন, এটাই আমাদের আশা থাকছে। আর বক্তব্য থাকে আমাদেরকে বলুন, আমরা সেইভাবে আপনাদের ইয়েতে জেনে নেবো, অসুবিধা কিছু নেই। একজন। একটা কথা বলছি, যদি ধরুন আপনারা যে সাউন্ড সিস্টেমটা বলেছেন এইটাকে যদি মেনে, আমি মসজিদের তরফ থেকে বলছি, ধরুন যদি সেইটাকে মেনে ধরুন আজান দিচ্ছে, এরপরেও যদি আপনারা বলেছেন অবজেকশন না আসে, এরপরে এই সিস্টেম মানার পর যদি অবজেকশন আসে তাহলে কি করবেন? না, দেখুন কে কি বলে, দেখুন রিপোর্ট তো করতেই পারে যে কেউ, সেই রিপোর্টটা সঠিক না বেঠিক এই বিবেচনা করার জন্যই তো থানা, এই তদন্ত করার জন্যই থানা, ইনকোয়ারি করার জন্যই থানা। এবং আমাদের কাছে আপনাকে যে নির্দেশিকা আমরা দিয়েছি, আমাদের কাছে কিন্তু মেশিন আছে, আমরা মেশিন দিয়ে দেখে নেবো যে আপনি সঠিক আছেন না বেঠিক। মেশিনটা আমাদের আনতে বলো, আমাদের কাছে কিন্তু নির্দিষ্ট মেশিন আছে, আমরা কিন্তু সেই মেশিন দিয়ে মেপে নিতে পারবো আপনি ঠিক মেনটেন করছেন কিনা। তো আপনারা কেউ যদি এসে বলে, অভিযোগ করে যে উনি এই করছেন, উনি এই ফুল সাউন্ডে বাজাচ্ছেন, তাহলে কিন্তু আমরা শুনবো, আমরা তো দেখবো যে এটা কোনটা অথেন্টিক, কোনটা ঠিক, কোনটা বেঠিক। এই জন্যই তো থানায়, এ তো ধরুন অন্য কেউ মিটিংটা ডাকেনি, মিটিং ডেকেছে থানা। কারণ হচ্ছে যদি কোনো আইনি বলবৎ করতে হয় তাহলে সেটা থানাই করবে, ঠিক আছে না? আর কার কোনো বক্তব্য? হ্যালো, বলছি স্যার, এই মসজিদগুলো যদি আপনাদের সিভিক দিয়ে মানে ভলিউমটা মেপে দিয়ে আছে, খুব ভালো হয়। না, দেখুন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার তো একটা, আমরা সব মসজিদে আমাদের বোধহয় টোটাল 100 কতটা মসজিদ আছে, 100 সামথিং। তো সব মসজিদে জানা সম্ভব হবে না, আমরা দেখে নেবো যে কোন জায়গাতে অবজেকশন হচ্ছে, কোন জায়গায় সমস্যা হচ্ছে, সেই জায়গায় আমরা দেখি যাবো, অসুবিধা কিছু নেই, কোনো সমস্যা হবে না। চাই, এটা আমাদের প্রত্যেকেরই আশা এবং প্রত্যেকের মানে আশার উপর আমি আশান্বিত যে সবাই যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেটা ওনারা বলতে চাইছেন, আমারও সেই একই বক্তব্য, যে এই ডেসিবেলের মাপটা, নির্ধারণটা আমরা কিভাবে করব। দেখুন আমাদের কাছে মেশিন আছে, প্রয়োজন হলে আমরা বলে দিয়ে আসবো যে এটাই করবে।
দেখুন, যে সাউন্ডটা মানুষ নিতে পারবে বা যে সাউন্ডটা নিয়ে কোনো অবজেকশন হবে না, সেটা নিয়ে আমরা অলরেডি, যদি মনে কোনো কনফিউশন থাকে, আমরা আপনাদেরকে সহযোগিতা করে দেবো। ঠিক আছে। আর আবার একটা প্রশ্ন, আজকে থানায় আমাদের প্রথমেই আই এম রিয়েলি সরি, আমি একটা মিটিংয়ে ছিলাম যার জন্য আসতে দেরি হয়ে গেল। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, এতক্ষণ ওয়েট করালাম আপনাদের। আজকে মিটিংটা ডাকার বেসিক উদ্দেশ্যটা বড়বাবু ভালোভাবেই বলে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। কিছু নতুন গাইডলাইন্স এসেছে আমাদের কাছে, নতুন বলা ভুল, একটা গোছানোভাবে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে কিছু ডাইরেকশনস এসছে। এই ডাইরেকশন যেগুলো এসছে এগুলো কিন্তু আজকে নতুন নয়, মানে এগুলো দীর্ঘদিন ধরেই বলবৎ ছিল, যাদের মধ্যে সাউন্ড কন্ট্রোল সম্পর্কিত, সাউন্ড কন্ট্রোল সম্পর্কিত বা হচ্ছে ধরুন অ্যানিমাল স্লটার অ্যাক্ট বা প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট, এইগুলো আগে থেকেই ছিল। তো এই সমস্ত আইনের কিছু প্রভিশনসকে এক জায়গায় করে একটা ইনস্ট্রাকশনস আমাদের কাছে এসেছে। এবার এই ইনস্ট্রাকশনটাকে বলবৎ করতে গেলে সেটা আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমাদের কাজ বলবৎ করা, কিন্তু তার মানে এটা নয় যে সেটা আপনাদের ছাড়া হবে। যেটা করা হচ্ছে এটা সরকারি সিদ্ধান্ত, আর সরকারি প্রত্যেকটা সিদ্ধান্তই যেটা হয়, যেগুলো আইন প্রণয়ন হয়, সেগুলো সংসদে আইন পাস হয়েছে। কাজেই সেগুলো প্রত্যেকটাই মানুষের যাতে ভালো হয় সার্বিকভাবে, সেইটার কথা মাথায় রেখে এগুলো করা হয়েছে। এবং এখানে আমি কথা দিচ্ছি, অ্যাটলিস্ট হরিপাল থানার তরফ থেকে কোনো আনজাস্টিফাইড স্টেপ কিছু নেওয়া হবে না, কোনো অ্যাগ্রেসিভ, কোনো অ্যারোগেন্স, কোনো ভয় ভীতি কিচ্ছু ব্যাপার নেই। অ্যাডমিনিস্ট্রেশন সবসময় আপনাদের পাশে রয়েছে, সবসময় আপনাদের সাথে রয়েছে। আপনাদের যে প্রয়োজনগুলো আছে সেগুলো আমরা টাইম টু টাইম, থ্যাংক ইউ, হাততালি দেওয়ার দরকার নেই, কোনো অসুবিধা নেই, আমরা সবসময়তেই আপনাদের পাশে আছি। যদি কোনো ব্যাপার বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গাতে কনফিউশন থাকে আপনাদের, আমাদের সাথে সাথে জানাবেন। বাকি যে ইয়েগুলো রয়েছে, আইনগুলো রয়েছে, সেগুলো বড়বাবু বলেই দিয়েছেন, আমি আলাদা করে কিছু বলছি না। যে এটা স্লটার হাউস রিলেটেড বা আচ্ছা, যেহেতু মসজিদ কমিটির আমাদের ইয়েরা রয়েছেন, গুণীজনেরা, তো এখানে সাউন্ড নিয়ে একটা কথা বলা হয়েছে। সাউন্ড লিমিট একটা রয়েছে, ডেসিবেল একটা ইউনিট রয়েছে, সেটা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমরা এটা দেখে নেবো যাতে আমাদের দূর দূরান্তে আওয়াজটা ছড়িয়ে না যায়, আশেপাশে মানুষ যাতে অসুবিধা না হয়। বাকি সৌজন্যতা রেখে আপনাদের এলাকার মধ্যে, লোকালিটির মধ্যে যেটা চলছিল, যাতে আপনাদের কারোর আপত্তি নেই, সেগুলোতে আমাদের বিশেষ কোনো অসুবিধা থাকবে না। কিন্তু যদি কোনো কমপ্লেন আসে, যদি আমাদের কাছে কেউ আবেদন জানায় যে এই জায়গাটাতে অসুবিধা হচ্ছে, আমরা আপনাদের কাছেই অ্যাপ্রোচ করবো। এটা নয় যে পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে একদম ভয় দেখে ইয়ে করে, সেটা করা হবে না। আমরা যাব, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা নিজেদের মতো করে জিনিসটা সলিউশন করবেন। যদি না হয় তাহলে আমরা নিজেরা সেই জায়গাতে ইন্টারফেয়ার করবো, আপনাদের ডাকা হবে, কথা বলা হবে। যেটার বিরুদ্ধে স্ট্রিক্টলি স্টেপটা নেওয়ার জন্য আমরা উৎসুক হয়ে আছি সেটা হচ্ছে ডিজে বক্স। এটা আমার মনে হয় যে দাদা ভাইরা রয়েছে এখানে, কেউই আমার সাথে দ্বিমত হবেন বলে। ডিজে এমন একটা জিনিস যেটাতে শুধুমাত্র কানেরই নয়, আমাদের ওভারঅল শরীরেরও ক্ষতি হয়। এটা হার্টের পক্ষে খুবই ক্ষতিকর, এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন বাড়িতে এবং যারা একদমই বাচ্চা রয়েছে, যাদের অর্গানসগুলো সদ্য ডেভেলপ করছে, তাদের ক্ষেত্রেও এটা মারাত্মক রকমের বেদনাদায়ক। এই জিনিসটা যে শুধুমাত্র ডিজে যতক্ষণ বাজলো ততক্ষণ আমি সহ্য করে পার করে দিলাম, সেটা নয়। এতে কি হয়, আমাদের শরীরে পার্মানেন্ট কিছু সমস্যা তৈরি হয়ে যায়, ব্লাড প্রেশার দিয়ে সমস্যা হয়, যেগুলো হয়তো পরবর্তীকালে আরো বড় মারাত্মক জায়গাতে চলে যেতে পারে। তো ডিজে বা হাই ভলিউম সাউন্ড যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব এগুলো আইনগুলো প্রণয়ন করার। আর আপনাদের কাছেও সাহায্য চাইবো যে আপনাদের এলাকায় যারা ছোটরা রয়েছে, যারা বিভিন্ন ধরনের পুজো ফাংশন, শুধুমাত্র আমি আপনাদেরই বলছি না, আমি সমস্ত মানে যত এলাকাবাসী রয়েছে সবাইকেই বলছি, কোনো ধরনের অনুষ্ঠান ইয়েতে ডিজে বক্স বাজানো বা হাই ভলিউম যে 20টা 30টা চোং নিয়ে যে কম্পিটিশন করার ব্যাপারগুলো, ওগুলো থেকে আমরা বিরত থাকি। এটা শুধু সরকারের আদেশ বলেই নয়, এটা মানবিকতার খাতিরেও আমাদের করা উচিত। আমাদের সংবিধান ব্যক্তি স্বাধীনতার অধিকার দিয়েছে, কিন্তু সেখানে একটা ছোট্ট কথা লেখা আছে, সাবজেক্ট টু পাবলিক অর্ডার, ল অ্যান্ড মোরালিটি। তার মানে আমার আশেপাশে যারা রয়েছে তাদের অসুবিধাটাও আমাকে দেখতে হবে। আমি সাউন্ড বাজাচ্ছি, অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে কোনো জায়গাতে ফাংশন হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, রাত্রি 1টা 1:30 অব্দি মাইক চলছে, সেখানে হয়তো 4 থেকে 5 জন লোকই নাচানাচি করছেন এবং কেউ প্রকৃতিস্থ অবস্থায় নেই, সবাই বেহুশ মোটামুটি। তো সেই 4-5 জন মানে নাচিয়ের জন্য আর কি গোটা পাড়াকে সেই অত্যাচারটা সহ্য করতে হচ্ছে। তো এই জিনিসটা হবে না, এটা আমরা স্ট্রিক্টলি এনফোর্স করবো। এবং আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমরা এরকম কাউকে ডিটেইন করতে যাই বা যদি কাউকে আটকাতে যাই, আপনারা সর্বতভাবে সহযোগিতা করবেন। আমাদের তরফ থেকে কোনো আনজাস্টিফাইড স্টেপ যেটাতে এলাকাতে সমস্যা নেই, আমরা সেরকম কিছু নেব না।
আমরা আপনাদের সহযোগিতা আবারও একবার প্রার্থনা করছি, সবাই ভালো থাকবেন, কেউ কোনো ধরনের কোনো মিস ইনফরমেশন, গুজব কোনো কিছুতে কান দেবেন না, এটা মাথায় রাখবেন। হরিপাল থানা এবং হুগলি জেলা পুলিশ প্রশাসন আমরা সবসময় আপনাদের সাথে আছি। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে সাথে সাথে আমাদের ফোন করুন, বড়বাবুর ফোন, আমার ফোন, সিআই সাহেবের ফোন, আমাদের ফোন 24 আওয়ার্স ওপেন থাকবে। ঠিক আছে, আমার বিশেষ কিছু বলার নেই, আর আপনাদেরও দেরি হয়ে যাচ্ছে, সো থ্যাংক ইউ, পরে একদিন দেখা হবে।